হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বললে ভুল হবে, কারণ 2-3 দিন যাবত আমার শরীরটা অনেক অসুস্থ। এত জ্বর আর ঠান্ডা লাগছে। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন। আসলে আমাদের বাংলাদেশে তো এখন সিজন পাল্টাবে, কারণ কয়েকদিন আগে ঠান্ডা ছিল, এখন তো অনেক গরম পড়ে যাচ্ছে। এই জন্য সবারই এখানে একটু জ্বর ঠান্ডা লাগবে, তো সবাই সাবধানে থাকবেন। জ্বরের মুখে ইচ্ছে করছিল নুডলস রান্না করে খাবো, তাই জন্য আমি নুডলস বানাচ্ছি। আসলে ছোটবেলায় আম্মু যেভাবে আমাদেরকে টিফিনে দিতেন নুডলস বানিয়ে, ওইভাবে আজকে বানাবো। এই নুডলস এর ভিডিওটা কিন্তু আমি পরে আপলোড করব, আপনারা যদি চান তাহলে। তো এই তো হয়ে গিয়েছে আমার নুডলস। আসলে শরীর অসুস্থ থাকলে কিছু খেতে মন চায় না, তো যা মন চায় ওইটাই বানিয়ে খাওয়া উচিত। তারপরের দিন দুপুরবেলা আমরা সবাই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আমাদের বাসার পাশে যে একটা রেস্টুরেন্ট, ওখানে এখানে টুকটাক খাওয়া হয়েছিল। আমি খেয়েছিলাম মোরগ পোলাও, কারণ দুপুরের টাইম হয়ে গিয়েছিল। আমি ভাবলাম একটু মোরগ পোলাও খেয়ে নেই। ওখানের মোরগ পোলাওটা আমার সবসময় ভালো লাগে। আজকে আমাদের বাসায় ছোট মোটো একটা পার্টি হবে, মানে সবাই আসবে। ঈদের পর আর কেউ আসেনি, তাই জন্য আজকে সবাই আসবে, তাই জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বেশি কিছু রান্না হবে না, আসলে আমরা নিজের মানুষই আসবে, তাই জন্য আর বেশি কিছু রান্না হবে না। এখানে মাছ আর মাংস রান্না হবে, আর রান্না হয়েছিল ছোট মাছ, তারপর শুটকি শিরা। এগুলা দেখাইনি আপনাদেরকে, এগুলা আগেই রান্না করা হয়েছিল। আজকের ব্লগটা অনেক ছোটই, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, আর একটা শেয়ার আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এখানে টেবিলে সব খাবার আনা হয়েছে, সুন্দর করে সাজিয়ে সবকিছু রাখা হয়েছে। তারপর সকালে আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায়। বলেন তো কোথায় গিয়েছিলাম? সিলেটিরা অবশ্যই বলতে পারবে এটা কোন জায়গা, তো বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।